আসসালামুআলাইকুম। অনেক পরিচিত স্কুল চালিয়ে দেখছি, তারপর অনেক পরিচিত ভাইরা আজকে আপনাদের কাছে একটা দাবি নিয়ে আসছি। দোহা নবাবগঞ্জে এমন একটা স্থান, এমন একটা আসর, যেই আসরে প্রার্থীরা যারা আশা করেছে অথবা যারা কখনো প্রার্থী আশা করেনি, কারো মধ্যে কোনো ভেদাভেদ নাই। এই আসনটাকে আমরা ইনশাআল্লাহ এই 12-2-26 নির্বাচনে 1 নম্বর আসন হিসাবে বাংলাদেশ যেন প্রমাণ করতে পারে ভোট দিয়ে। আমি একটা অনুরোধ করব, আশফাক ভাই দাঁড়িয়েছে, এবার আমরা সমস্ত ভেদাভেদ, কারো মনে যদি কোনো কষ্ট থেকে থাকে প্লিজ ভুলে যাবেন। এই মুহূর্তে আমাদের দরকার ধানের শীষের সরকার, এই মুহূর্তে আমাদের দরকার আশফাক ভাইকে নেতা হিসেবে, এবং তার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা একসাথে হাত মিলিয়ে দোয়ানগঞ্জকে গড়ে তুলব আগামী 5 বছর। আমি বিশ্বাস করি আপনারা পাশে থাকবেন। সকাল সকাল ভোটটা দিবেন ভাইয়েরা, বিশেষ করে বোনরা, ভোরবেলা ভোটটা দিবেন। আলিশা যা পড়ে গেছে, এরপরে আসলে আপনারা কিছু বলার সাথে যেটা খুব সুন্দর করে বোঝাবে না। দোয়া করতে আমরা আপনাদের কাছে আমাদের শেষ হলো, সকাল সকাল ভোটটা দিবেন। নানান জায়গায় কথা শুনছি, জামাতের তরফ থেকে, বিভিন্ন দলের তরফ থেকে, প্রত্যেকটা দিনই ভুল প্রমাণ করে ইনশাআল্লাহ ধানের শীষে ধান রাখলে আমরা তাদের বাড়াবাড়ি পর্যায়ে কিছু করতে পারি। দৌড়ানোর জন্য বাড়াতে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। আমার পাশে আমার লাগবো। আমি সাথীয় বন্ধুগণ, এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই জনসভার প্রধান অতিথি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা বেনজির আহমদ টিটু ভাইকে। বক্তব্য রাখেন জনাব বেনজির আহমদ টিটু ভাই। অনেক কিছু জায়গা থেকে ঢাকা 1 নির্বাচনী আসন দোহার নবাবগঞ্জ। আজকে এই নির্বাচনী জনসভায় উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক ঢাকা 1 এই আসনে, নবাবগঞ্জ দোহার আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে। আগামী 12ই ফেব্রুয়ারি ভোট হবে। বাংলাদেশের মানুষ ভোট দিবে। ভোট, আহারে আমাদের ভোট।
এই ভোটের জন্য অনেক লড়াই করতে হয়েছে। এই ভোটের জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ ভোটের জন্য লড়াই করি যুগ যুগ ধরে। ৭০-এর নির্বাচনে ভোটের ফলাফল অনুযায়ী যদি সরকার গঠন করা যেত তাহলে ইতিহাস আরেক রকম হইতে পারত। ৯০-এ আমরা স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ভোটের অধিকারের জন্য। গত ১৭ বছর আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি এই ভোটের অধিকারের জন্য। সেই ভোট বাংলাদেশের মানুষ প্রয়োগ করবে আগামী ১২ তারিখ। প্রার্থী তো আরো অনেক আছে। নবাবগঞ্জ দোহার আসনে খন্দকার আবু আশফাক ছাড়াও আরো অনেক প্রার্থী আছে। কিন্তু দোহারের মানুষ, নবাবগঞ্জের মানুষ, আমি বিশ্বাস করি ভোট দিবে খন্দকার আবু আশফাককে। কারণ এই ভোটের লড়াইয়ে নবাবগঞ্জ দোহারের মানুষ দেখেছে, নেতৃত্ব দিয়েছে খন্দকার আবু আশফাক গত ১৭ বছর। নবাবগঞ্জ থেকে, দোহার থেকে মানুষজন নিয়ে ঢাকার রাজপথে মিছিল করতে, মিটিং করতে, নেতৃত্ব দিতে কেমন লাগে সেইটা খন্দকার আবু আশফাক জানে, অন্য প্রার্থীরা জানে না। এই ভোটের অধিকারের জন্য জেল খাটতে কেমন লাগে, মামলা খেতে কেমন লাগে, এইটা খন্দকার আবু আশফাক জানে, অন্য প্রার্থীরা জানে না। ওই যে খন্দকার আবু আশফাকের, আমাদের প্রিয় আশফাক ভাই, স্লোগান বন্ধ করো, আমাদের প্রিয় আশফাক ভাই, আমাদের প্রিয় আশফাক ভাইয়ের মেয়ে বক্তব্য দিল, কথাটা শুনেছে। পরিবারকে সময় দিতে পারে নাই, প্রিয়জনদেরকে সময় দিতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, জুলুম ঘাড়ে নিয়েছে, নির্যাতন ঘাড়ে নিয়েছে মানুষের এই ভোটের অধিকারের জন্য। সেই ভোট নবাবগঞ্জ দোহারের মানুষ আবু আশফাককে পেয়েও অন্য কাউকে দিয়ে দিবে, এইটা আমার বিশ্বাস হয় না। খন্দকার আবু আশফাক একজন মজলুম নেতা, যারা মানুষের অধিকারের জন্য সংগ্রাম করে, যারা মানুষের জন্য কাজ করে, মানুষের জন্য জুলুম ধরে দেয়, সেই মজলুম নেতাকে ছেড়ে অন্য কাউকে নবাবগঞ্জ দোহারের মানুষ নেতা হিসেবে নেবে না। আবু আশফাক গত শাসনামলে যে জুলুম নির্যাতন ঘাড়ে নিয়েছে, যে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে এই ভোটের অধিকারের জন্য, এটা সবাই দেখেছে। নবাবগঞ্জের মানুষ দেখেছে, দোহারের মানুষ দেখেছে। শোনা কথা পরিবর্তন করা যায়, দেখা জিনিস পরিবর্তন করা যায় না। আবু আশফাক যে করেছে এইটা দোহারের মানুষ দেখেছে, নবাবগঞ্জের মানুষ দেখেছে, আবু আশফাককে দেখেছে, নেতৃত্ব দিয়েছে। আমি নবাবগঞ্জ এবং দোহারের সকল ধর্ম, সকল বর্ণ, সকল মতের মানুষদের প্রতি আহ্বান জানাই, আপনারা ঐক্যবদ্ধভাবে খন্দকার আবু আশফাককে ধানের শীষে ভোট দিবেন। আপনাদের প্রতি আহ্বান জানাই। দেখেন, আমরা শেখ হাসিনাকে স্বৈরাচার বলি। শেখ হাসিনা যদি
5 বছর পর পর একটা করে নির্বাচন দিত, সুস্থ নিরপেক্ষ একটা করে ভোটের ব্যবস্থা যদি থাকতো, তাহলে কি আমরা তাকে স্বৈরাচার বলতে পারতাম? পারতাম না। হয় সরকারি দলে থাকতো, নইলে বিরোধী দলে থাকতো, নইলে 3 নম্বর দলে থাকতো, নইলে 4 নম্বর দলে থাকতো। নিজের পায়ে নিজে কোরআন মেরেছে। আপনারা দলমত নির্বিশেষে ধন্যবাদ আপনাদের সাথে দাঁড়াবেন। আমি বিশ্বাস করি আমাদের আশফাক ভাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নবাবগঞ্জের উন্নয়ন সাধন করবে। আগামীতে ধানের শীষ মার্কা, এই মার্কায় নির্বাচন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই মার্কায় নির্বাচন করেছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই মার্কায় নির্বাচন করেছে আমাদের নেতা জনাব তারেক রহমান, এই মার্কায় নির্বাচন করবে খন্দকার আবু আশফাক। আপনারা খন্দকার আবু আশফাককে 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। একটি ঐক্যবদ্ধ নবাবগঞ্জ মহানগরের জন্য আগামী 12 তারিখ সমাধি ধানের শীষে ভোট দিয়ে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, খন্দকার আবু আশফাক জিন্দাবাদ, নবাবগঞ্জ প্রধানের কাগজ জিন্দাবাদ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো জগন্নাথগঞ্জের মাটির মানুষের নেতা, ঢাকায় জগন্নাথপুর থেকে বিএনপির মনোনীত প্রার্থী, জগন্নাথগঞ্জের জনপ্রিয় নেতা, ঢাকা জেলা বিএনপির সুযোগ্য সভাপতি, আজকের এই বিশাল নির্বাচনী জনসমাবেশে সম্মানিত সভাপতি, আমাদের জাতীয় মানুষের নেতা, ধানের শীষের কারিগরি জননেতা খন্দকার আবু আশফাক আপনাদের সামনে বক্তব্য রাখছেন। বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত যুবকলী, উপস্থিত সাংবাদিক ভাইরা, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আমরা আরো ভালো থাকতে চাই। আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষ মার্কা একটি করে ভোটের মাধ্যমে, আপনাদের একটি মাত্র ভোটের মাধ্যমে আমরা আগামী 12 ফেব্রুয়ারি আরো ভালো থাকতে চাই, সকলকে সাথে নিয়ে। এই স্টেজে যাদের দেখতে পাচ্ছেন এখানে সকলে কিন্তু বিএনপি নেতৃবৃন্দ রয়, আরো অন্য সংগঠনের নেতৃবৃন্দ আছে, সুদী সমাজ আছে। এই 12 ফেব্রুয়ারি নির্বাচনটা আমার কাছে মনে হচ্ছে এই নির্বাচনটা জাতীয়ভাবে স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তির মধ্যে একটি নির্বাচন হচ্ছে। এই দেশ যখন স্বাধীন হয়, স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক ডাকে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। 30 লক্ষ মা বোনের, 30 লক্ষ জনগণের আত্মত্যাগের মধ্য দিয়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের মধ্য দিয়ে আমাদের অনেক ধর্মের
উপর নির্যাতনের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীনতা পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। কিন্তু আরেকটি গোষ্ঠী, একটি মাত্র দল, যারা চাইলে এই দেশে স্বাধীন হোক, যারা চাইলে এই দেশের মানুষ শান্তিতে থাকুক, যারা চাই চেয়েছিল এই জাতি যেন পরাধীন থাকে, এই জাতি যেন মানুষ অন্য দেশের গোলামি করে, তারা কি করল? তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে অংশগ্রহণ না করলে তারা সেই পাকিস্তানি বাহিনীর সাথে হাত মিলে গেল। পাকিস্তানি বাহিনীর সাথে হাত মিলে আমাদের জনগণকে খুন করতে সহায়তা করলো, আমাদের 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করতে সহায়তা করলো, আমাদের মা বোনকে ধরে নিয়ে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়ে আসলো নির্যাতন করার জন্য, ধর্ষণ করার জন্য। তারা দেখায় দিত পাকিস্তানি বাহিনীকে সাথে নিয়ে এটা হিন্দু বাড়ি, এটা খ্রিস্টান বাড়ি, এটা মুক্তিযোদ্ধাদের বাড়ি। সাথে সাথে সেই বাড়িগুলো তালে করে সাফ করে দেওয়া হয়েছে। সেই যে আগুনে অগ্নিশিখা অগ্নিতে তাপ, সেই তাপ 2026 সালে এসে আবার এই দেশে পুনরাবৃত্তি হচ্ছে। যেদিন তফসিল ঘোষণা করা হলো, সকলে কিন্তু আমরা এখানে বহু বছর ভোট দিই, আমরা ভোট দেওয়ার জন্য 14 দিন আগে ভোটে পুরা জাতি যখন ঐক্যবদ্ধ একটি মাত্র ভোট প্রয়োগের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে জয় করবে, যখন তফসিল ঘোষণা করা হলো, ঠিক তার পরের দিনই ইনকলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে ঢাকা 8 আসনের স্বতন্ত্র এমপি দিনের দুপুরে তাকে গুলি করে খুন করা হলো। সাথে সাথে প্রথম আলো, ডেইলি স্টার সহ অনেক পত্রিকা অফিস আগুনে পড়ে সাক্ষাৎ করে দেওয়া হলো। সরকারি অনেক স্থাপনায় আগুন দেওয়া হলো। এটা কিসের নমুনা? সেই 71-এর আগুন 2026 সালে এসেও আবার জ্বলছে বাংলাদেশের মাটিতে। এই আগুন কি আপনারা চান? আপনাকে একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে একটি স্বতন্ত্র এবং আপনাদের পছন্দের একটি সরকার চান না? আপনারা ভোট দিতে চান না? আপনারা এই সকল ক্ষমতা উচ্চ উপরে আল্লাহ, নিচে আমাদের 2 জনগণ আপনারা আছেন। ইনশাআল্লাহ কোন শক্তি 12 ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে পারবে না, প্রশ্নবিদ্ধ করতে পারবে না। আপনারা সকলেই 12 তারিখে আপনাদের পবিত্র আমানত, যে আমানতের জন্য আমরা 17 বছর একটানা লড়াই করেছি, দেশ নেত্রী বেগম খালেদা তার জীবনের সর্বস্ব ত্যাগ করেছেন এই 17 বছরের এই দেশের জন্য, দেশের জনগণের জন্য। তার এই দেশের জন্য তিনি তার স্বামী হারিয়েছেন, তার সন্তান হারিয়েছেন, আরেক সন্তান বিদেশে নির্বাসিত ছিল, তার 2 সন্তানের স্ত্রী বিদেশে থাকতেন, তার নাতিরা বিদেশে থাকতেন, তিনি একা ফাতেমাকে নিয়ে এই দেশে থাকতেন এবং তার কথা ছিল এই 18 কোটি জনগণই আমার সন্তান, এদিকে রেখে আমি কোথাও যাব না। এবং তিনি জীবনের শেষ পর্যায়ে এসেও এই জনগণকে ছেড়ে তিনি কোথাও যাবেন। তিনি যখন মৃত্যুবরণ করছেন তখন তিনি একাই ছিলেন। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি এমনই একটি ত্যাগ স্বীকার করতে পারেন, জনাব তারেক রহমান বিদেশে নির্বাচিত জীবনে এই দেশের নেতৃত্ব দিয়েছেন, এই দলের নেতৃত্ব দিয়েছেন এবং একটি সরকারের পতনের নেতৃত্ব তিনি দিয়েছেন, তিনি দিনের দরজা লিখে এসেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগকে যদি আমরা মূল্যায়ন করি, তাহলে জনাব তারেক রহমান যে আত্মত্যাগ যে ত্যাগ স্বীকার করেছেন, যে নির্যাতনের শিকার হয়েছেন এই দেশের জন্য, জাতির জন্য, তাহলে তার জন্য আমাদের কিছু করার নেই, আছে না? তাই যদি করার থাকে, আমরা সারা দেশের বিএনপিকে ধানের শীষ মার্কায়, স্বাধীনতার পক্ষের শক্তিকে ধানের শীষ মার্কায় জয় করব, জনাব তারেক রহমানকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো। আপনাদের সকলের পবিত্র ভোটের মাধ্যমে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওপার থেকে যদি দেখতে পান তার সন্তানটি
তার রেখে দেওয়া সন্তানকে তাকে তিনি স্নেহ আদর কিছুই দিতে পারেনি, দূরে থেকেছে। সে দেশে প্রধানমন্ত্রী হয়েছে, তাহলে তার আত্মা শান্তি পাবে। আমরা দেশে যে বেগম খালেদা থেকে শান্তিটা দিতে চাই না, তার আত্মা শান্তি পাক। তাহলে সমস্ত ভেদাভেদ বলে জাতি, ধর্ম, বর্ণ সবকিছু একত্রিত করে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি সকলে প্রত্যেকে ধানের শীষ মার্কা ভোট দেব। এটা একটি সহমতনের দেশ। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান আমরা এখানে সকলেই মঞ্চের মধ্যে আছি। আমরা সকলে মিলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং মানুষ যেন শান্তিতে থাকতে পারে, তার জন্য আমরা একসাথে আপনাদের সকলকে নিয়ে কাজ করব। আপনাদের একটি কথা বলে থাকি, এই দীর্ঘ এত বছরের আন্দোলনে বা আমাদের চলার পথে আমি সহ আমার নেতা কর্মীদের কোনো কারণে যদি আপনারা কখনো কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে পরবর্তী ক্ষমা চাইছি এর জন্য। এবং আমি দায়িত্ব নিচ্ছি এই এলাকার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, এই দেশ থেকে যেন সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক চিরতরে নির্মূল হয়, এই জন্য আপনাদের পাশাপাশি আমি কাজ করবো। এই দেশের উন্নয়নে জনাব তারেক রহমান 30টি দলকে নিয়ে, একালা 30টি দলকে নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের এবং আমাদের জীবনের মান উন্নয়নের জন্য 31 দফা বাস্তবায়নের একটি রূপ দিয়েছে। তার মধ্যে আমাদের রাষ্ট্র কাঠামো তো আলাদা হলো, আমাদের জীবনযাত্রার মান উন্নয়নের অনেক কিছু দিয়েছে। তার মধ্যে ফ্যামিলি কার্ড, প্রতিটি পরিবারের জন্য একটি কার্ড থাকবে, 2000 থেকে 2500 টাকা আপনাদের অ্যাকাউন্টে প্রতি মাসে চলে যাবে। কৃষকদের সুবিধার জন্য কৃষক কার্ড আছে। যুবক ভাইরা যারা এই জন্মের প্রথম ভোটার, নতুন ভোটার যারা আছে, তাদের জন্য জনাব তারেক রহমান অনেক সুযোগ সুবিধা দিয়েছে। তারা লেখাপড়া শেষ করে চাকরি না পাওয়া পর্যন্ত 1 বছর বেকার ভাতা পাবে। তারপরে যদি চাকরি না পায়, তাদেরকে আধুনিক ট্রেনিং এর মাধ্যমে দেশে অথবা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তারা যেন নেশা আসক্ত না হয়, মোবাইল আসক্ত না হয়, চায়ের দোকানে আসক্ত না হয়, এর জন্য তাদেরকে আধুনিক খেলার মাঠ, ক্লাব, খেলার সামগ্রী বিনামূল্যে বিতরণ করবে। আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিনা পয়সায় দ্বাদশ শ্রেণীর মতো লেখাপড়া করার সুযোগ দেবে। এর বাইরেও আরো অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে। এর বাইরে আমাদের দুরানব্বইদের জন্য 2-1টা কর্ম, আমার নিজস্ব চিন্তা ধারণার কথা বলে আমি শেষ করবো। একটু ধৈর্য করে ধরে থাকেন, একটু অপেক্ষা করে আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব। এই যে দেখেন, ঢাকা থেকে 35 কিলোমিটার দূরে আমরা এখানে দাঁড়িয়ে আছি, 40 কিলোমিটারের পরে দোয়া, অথচ বাতির নিচে অন্ধকার। এখনো কিন্তু এই এলাকায় কোনো গ্যাসের ছোঁয়া আসেনি। আপনারা চান না এলাকায় গ্যাস আসুক? এই যে একমাত্র সম্ভব বিএনপির পক্ষে জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি আমরা আগামী সরকার গঠন করব, এখানে যদি গ্যাসের ব্যবস্থা হয়, এখানে মিল কারখানা গড়ে উঠবে। মিল কারখানা গড়ে উঠলে আমাদের সন্তানেরা বিদেশে টাকা খরচ করে, টাকা জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে বিদেশে যাওয়ার প্রয়োজন পড়বে না, তারা দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। এই যে পাশে নদীটি ইসামতি নদী শুকায় গেছে, আশেপাশে অনেক খাল ভরাট হয়ে গেছে। প্রতিটি বাড়ির সামনে একটু বৃষ্টি হলে জলাশয় লেগে থাকে, মনে হয় টুকু হয়ে গেছে। এই জলাশয় থেকে নিরসন করতে হলে ড্রেন লাইনের মাধ্যমে পানিগুলি খালে নামাতে, খাল থেকে নদীতে নামায় দেওয়া হবে এবং এই সমস্ত নদী সালকা থেকে কেটে বেরিয়ে মাত্র দেয়, বেরিয়ে বাঁধে সুইচ গেট দিয়ে পদ্মার সাথে সংযোগ করে দেওয়া প্রকল্পগুলি হাতে দেওয়া হয়েছে। একটি মাত্র সরকারি হাসপাতাল, যেখানে কোনো ভালো চিকিৎসা নেই, এটাকে আধুনিক হাসপাতাল সহ দুয়ারনগরের মেডিকেল কলেজের ব্যবস্থা করে দেওয়া হবে। জনাব তারেক রহমান চিকিৎসা ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই বলে আমাদের সন্তানেরা ঢাকা অথবা বিদেশে লেখাপড়া করতে চায়। এখানে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান সহ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনাদের সকলকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা এখানে লেখাপড়া আমাদের সন্তানদেরকে আরো অনেক গরিবে দিয়ে যেতে চাই। আমাদের অনেক তাঁতি ভাইরা আছে, তাঁত শিল্প কিন্তু বিলুপ্ত প্রায়। দেশ নায়ক জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন, এই তাঁত শিল্পে ভর্তুকি দেওয়া হলেও
এই তাঁত শিল্পীকে আধুনিকায়ন করা হবে। আমাদের এলাকার লুঙ্গি শাড়ি গামছা কিন্তু বিদেশি রপ্তানি হলে এক সময়, আর এখন সেটা বিয়েত প্রায়। এই তাঁত শিল্পকে আমরা আধুনিক এবং রপ্তানিমুখী করে দেব ইনশাআল্লাহ। আমাদের জেলে বাজের নদীর খাল কিনে জেলে বাজের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। আমাদের হিন্দু ভাইরা আছে, খ্রিস্টান ভাইরা আছে, এরা কিন্তু অনেক সময় আতঙ্ক ভোগে, তাদের উপর বিগত সরকারের সময় অনেক নির্যাতন হয়েছে। তবে আমি নির্ভীতা বলতে চাই, বিএনপি যখন ক্ষমতা আসে তখন কিন্তু আমাদের হিন্দু খ্রিস্টান ভাইরা নিরাপদে থাকে, সবচেয়ে নিরাপদে থাকে বিএনপির আমলে। ইনশাল্লাহ এই দেশটা আমাদের, দেশের মাটি আমাদের, আমরা সকলে মিলে দেশটা স্বাধীন করেছি। এই দেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলের সমান অধিকার, সকলে মিলে আমরা একসাথে বসবাস করবো, একসাথে মিলেমিশে দেশের উন্নয়ন নেব। আমার হিন্দু ভাই বোন বা খ্রিস্টান ভাই বোনের উপরে হিন্দু মাত্র কেউ যদি নির্যাতন করতে চান, অত্যাচার করতে চান, তাহলে আমরা কোন নির্যাতন অত্যাচার পক্ষে কখনো থাকে নাই, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না। তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা আপনাদের দিব। ইনশাআল্লাহ আমাদের হিন্দু ভাই খ্রিস্টান ভাইদের পিছনে সাথে আমরা সবসময় থাকবো। আগামী যতদিন বেঁচে থাকি ততদিন আমাদের হিন্দু ভাই খ্রিস্টান ভাইদেরকে আমরা নিরাপদে দেব। আপনাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আপনাদের কম্পিউটার ভোট আপনারা কেন্দ্রে যায় প্রয়োগ করবেন, কেন্দ্রে যাবেন, কেন্দ্র থেকে ফিরে আসবেন, কোন রকম সংশয় করবেন না। শুধু তাই না, ভোটকে কেন্দ্র করে আপনাদের পূজা অনুষ্ঠান, আপনাদের এক নাম অনুষ্ঠান, যত অনুষ্ঠান আছে সমস্ত কিছু শান্তিপূর্ণভাবে পালন করবেন। আমাদের নেতৃবৃন্দ, আমি সহ সকলেই আপনাদের পাশে থাকবো। বিগত দিনে যেভাবে দিচ্ছিলাম, আগামী দিনে যেভাবে থাকবো আপনাদের নিশ্চয়তা দিতে কথা দিচ্ছি। যাই হোক, মাগরিবের সময় হয়ে যাচ্ছে, আমি কথায় আর বেশি উন্নয়নের ফিরিস্তি দিতে চাই না। আমি কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে চাই আমি বিএনপি তথা এই এলাকায় যদি আমি নির্বাচিত হই অথবা না হই, কিন্তু কাজের মাধ্যমে আমরা আপনাদের প্রমাণ করে দেবো কি উন্নয়ন করতে পারলাম। এই যে রাস্তাটি আসার সময় দেখেন নাই কি জাম লেগে আছে, এই রাস্তাটি ধরলেন হওয়া উচিত না, সেই প্রকল্প কিছু অলরেডি নেওয়া হয়েছে। এমনও চিন্তা আমাদের মাথায় আছে, গুলিস্তান পর্যন্ত যে ফ্লাইওভারটি আছে তার যদি একটা ক্লাস আমরা দোহারে অথবা নন যদি নামা দিতে পারি, তাহলে আধা ঘন্টার মধ্যে আমরা ঢাকা শহরে চলে যেতে পারি। এই ধরনের অনেক প্রকল্প মাথায় আছে, যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে সমস্ত প্রকল্প বাস্তবায়ন করব আপনাদের সকলের সহযোগিতায়। আপনাদের একটি মাত্র ভোটই পারে এই সমাজকে বদলে দিতে, নতুন একটি সমাজ করতে। সেই সমাজে কোনো অপরাধ থাকবে না, যে সমাজে কোনো মাদকের সরাসরি থাকবে না, যে সমাজে কোনো সন্ত্রাস থাকবে না, থাকবে শুধু উন্নয়ন আর উন্নয়ন। এদেশের উন্নয়ন অগ্রগতিকে ত্বরান্বিত করতে হলে আগামী দিনে সারা দেশের বিএনপিকে 12 ফেব্রুয়ারি ধানের মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আপনাদের সকলের মঙ্গলের মঙ্গল স্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমার প্রাণের জোয়ার নগরবাসী, আপনাদের অভিনন্দন এবং শ্রদ্ধা, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।